আমরা জীবনে অনেক কিছু করতে চাই, আবার অনেক কিছু পেতেও চাই, কিন্তু তা পেতে গিয়েও না পাই না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনকে কন্ট্রোল করতে পারি না। অবচেতন মন এমন একটা শক্তি যার সাহায্যে আপনি বা আপনারা যা চান তাই পেতে পারেন, যা করতে চাইছেন তাই করতে পারেন। ধরুন আপনি চাইছেন একটা বড় গাড়ি কিনতে, বা একটা ফ্ল্যাট কিনতে, বা একটা জমি কিনতে, বা একটা ভালো চাকরি পেতে, অথবা একটা ইন্টারভিউ ক্র্যাক করতে। তার জন্য সারাদিন প্রচুর প্রচুর পড়াশোনা করলেন, পরিশ্রম করলেন, ভাবলেন, আরো অনেক অনেক কিছু করলেন, কিন্তু দেখলেন আলটিমেটলি আপনি যেটা চেয়েছিলেন সেটা আপনি পেলেন না, সেটা হলো না। কেন জানেন? কারণ সেই একই কথা, তার কারণটা লুকিয়ে আছে আপনার সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ইচ্ছা বা চিন্তাকে সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে পৌঁছে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইচ্ছাই সহজে পূর্ণ হবে না। তাই আজ আমি আপনাদেরকে অবচেতন মনে আপনার যে কোনো ইচ্ছাকে কিভাবে নিয়ে যেতে পারবেন সেটা নিয়ে বলতে চলেছি। আপনি যদি কিছু পেতে চান, আপনি কিন্তু আপনার অবচেতন মনের শক্তি দিয়ে তাই পেতে পারেন। আর তার জন্যে আপনার প্রবল ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাস থাকতে হবে, আর যেটাকে বলা হয় সেলফ কনফিডেন্স, যেটা আমাদের মতো অর্ধেক মানুষেরই থাকে না। আর সেই সাথে আপনার চিন্তা ভাবনাকে হতে হবে ভীষণভাবে পজিটিভ বা ইতিবাচক। আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের চিন্তাগুলোকে আপনার অবচেতন মনে নিয়ে যেতে পারেন বা পৌঁছে দিতে পারেন। কাজেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেষ অবধি দেখবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর শেয়ার করে সবাইকে দেখতে বলবেন। এই পদ্ধতিটা যেমন সহজ তেমনি আবার কিন্তু কঠিনও। তবে আপনারা যদি প্রতিদিন এটা চেষ্টা করেন তবে আপনারা খুব তাড়াতাড়ি এটা করতে পারবেন, আর আপনারা আপনাদের অবচেতন মনকে কন্ট্রোল করতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি নিয়ন্ত্রণ করতে পারেন, করা শিখে যেতে পারেন, তাহলে জীবন আপনার একদম বদলে যাবে। আপনি আপনার অবচেতন মনের মধ্যে একটা সিগন্যাল পাঠান। সিগন্যালটা কি? সেটা হচ্ছে আপনি যেটা চাইছেন বা যেটা করতে চাইছেন, যেমন একটা গাড়ি বা বাড়ি বা যে কোনো চাকরি বা আপনার কোনো কাছের মানুষ, যাকেই আপনি চান, যেটাই আপনি চান, সেটাকে পাওয়ার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছানো। এমনভাবে নিজেকে বলবেন যেন আপনি সেটা করবেনই, করতে পারবেন, আর তা পারবেন উইথ কনফিডেন্স। দেখবেন যে কোনোভাবে যেন আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে এরকম যেন কোনো সিগন্যাল না পৌঁছয় যে আপনি হয়তো নিজেই দ্বিধাতে আছেন, বুঝে উঠতে পারছেন না আপনার কি করা উচিত বা আপনি কি চান। কাজেই কনফিডেন্সের সঙ্গে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা বোঝানোর চেষ্টা করুন যে আপনি এটা করতে পারবেন। কখনোই আপনার সাবকনসিয়াস মাইন্ড যেন এটা ভেবে না বসে যে আপনি যেটা তাকে বলছেন বা যে ধরনের সিগন্যাল পাঠাচ্ছেন সেটার মধ্যে কোনো রকমের দ্বিধা আছে, যেন মিথ্যে কথা না হয়। এবং আপনাকে এইটা ভাবতেই হবে যে আপনি সেই কাজটা করবেনই, করতে পারবেনই। এবার বলি কিভাবে সেটা শুরু করবেন। আসুন আপনাদেরকে একটা ফর্মুলা বলি। সেটা হচ্ছে শুরুতে আপনি খুব সহজ কাজ করার চেষ্টা করুন, যেটা আপনার আত্মবিশ্বাস বাড়বে। যেমন ধরুন আপনি কোথাও বেড়াতে যাবেন বা কোনো কাজে যাবেন বা কোথাও একটা যাবেন, তার জন্য আপনাকে সকালে উঠতে হবে এবং ট্রেন, বাস বা যেটা করে আপনি যাবেন সেটা ধরতে হবে। আর আপনার এই ট্রেন বা বাস বা যাতেই আপনি যাবেন সেটা ভোরবেলা, তাই আপনাকে ভোর 5টায় উঠতেই হবে। সাংঘাতিক ঝামেলা কিন্তু, তাই তো? উঠতে তো আমরা পারি না। তার জন্য আপনি একটা ঘড়িতে বা আপনার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেন। অ্যালার্ম তো দিলেন, কিন্তু আপনি সারা রাত এপাশ ওপাশ করে গেলেন, সারা রাতে ঘুমটাই আপনার আসলো না। কারণ আপনার মাথার ভেতরে রয়েছে যে আপনাকে সকালে উঠতে হবে। আর এইটা করতে করতে কিছুক্ষণ পরে দেখলেন হঠাৎ আপনার চোখটা লেগে গেল, আপনি বুঝতেই পারলেন না। কিন্তু দেখবেন আবার ঠিক ভোর 5টার আগেই আপনার চোখ খুলে গেছে, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন আপনার ঘড়িতেই অ্যালার্ম বাজার আগেই। এটা কিভাবে হয়? এটা এভাবেই হয় যে আপনি যেটা গভীরভাবে চিন্তা করছেন, যা আপনাকে করতেই হবে, আপনাকে ঘুম থেকে উঠতেই হবে, আর এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কমিউনিকেট হয়ে গেছে, বা সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের সঙ্গে কনসিয়াস মাইন্ড বা চেতন মনের একটা যোগাযোগ স্থাপন হয়ে গেছে। আপনার ইচ্ছাটা এতটাই প্রবল ছিল যে সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একটা অ্যালার্ম দিয়েছে, বা আপনার মনের ভেতরে একটা অ্যালার্ম বাজিয়েছে। আপনার ঘড়ি বা মোবাইলের অ্যালার্মটা বাজার আগেই যে আপনাকে আপনার কাজটা করতেই হবে। আশা করি বুঝতে পারছেন। এবারে এর সঙ্গে এই সহজ জিনিসগুলো যদি করতে পারেন, যেমন আস্তে আস্তে ধীরে ধীরে কোনো কঠিন কাজ যা আপনার কঠিন বলে মনে হয় সেই কাজগুলো শুরু করা। আর দেখুন এগুলো করার মাধ্যমে আপনি যা চান সবই করতে পারবেন। কঠিন কাজ মানে কি? আপনি কোনো ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে চাইছেন, আপনি মনে মনে ভাবলেন এটা আমি পাবোই, মানে কনফিডেন্সের সঙ্গে কনফিডেন্স থাকতে হবে, দেখবেন এটা হবে। আপনার অবচেতন মনে এটা পৌঁছবে
আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে আপনার কনসিয়াস মাইন্ডের একটা যোগাযোগ তৈরি হবে। এবার আসছি আমাদের অবচেতন মনে পৌঁছানোর আরেকটা উপায়, সেটা হলো ধ্যান বা মেডিটেশন। আপনি যদি প্রতিদিন ধ্যান করেন তাহলে আপনার অবচেতন মন ঠিক ততটাই কার্যকর হয়ে ওঠে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ করার জন্য। এই মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার অবচেতন মনকে সরাসরি ইনস্ট্রাকশন দিতে পারেন। অবচেতন মনে পৌঁছানোর জন্য ধ্যান একটা মারাত্মক অস্ত্র। সেখানে পৌঁছানোর জন্য আপনাকে প্রতিদিন ধ্যান অনুশীলন করতে হবে, তাহলে আপনি ধীরে ধীরে অবচেতন মনের কাছে পৌঁছতে পারবেন বা ভেতরে প্রবেশ করতে পারবেন। অ্যাটলিস্ট চেষ্টা করুন, ধ্যান করুন, যোগ ব্যায়াম করুন। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, যারা স্টুডেন্ট বা বয়স্ক মানুষ যারাই আছেন, প্রত্যেকেই এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনারা পারবেন। প্রত্যেকেই এটা আপনার জীবনের একটা অঙ্গ হিসেবে করে নিতে চেষ্টা করুন। প্রতিদিন ধ্যান আর যোগ ব্যায়াম করুন, যা দিয়ে আপনার অবচেতন মন থাকবে আপনার নিয়ন্ত্রণে, আপনার কন্ট্রোলে। আর যখনই অবচেতন মন আর আপনি আপনার চিন্তাকে কন্ট্রোল করতে পারবেন, তখনই আপনার জীবনে যা চাই, সাফল্য, সাকসেস যেটাই বলুন না কেন, সবই পেতে শুরু করবেন। চেষ্টা করুন, আপনি পারবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।